আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা টিপস বা অভিজ্ঞতা শেয়ার করছি। কিছুক্ষণ আগে আমি পেরিফেরাল প্যারালাইসিসের একজন রোগী দেখছিলাম। এই প্যারালাইসিসটা হওয়ার কারণে তার মোটর নার্ভে আঘাত আসছে, মোটর নার্ভের প্রবলেম হচ্ছে পেরিফেরাল প্যারালাইসিসের কারণে। তো কেস চেকিং করছিলাম গুছিয়ে, বারবার কস্টিকাম, মেডো, ওই ধরনের ওষুধগুলো সামনে আসতেছিল। কিন্তু আমি দীর্ঘদিন আগে ফ্যারিনটংয়ের বইতে পড়েছিলাম এবং উইলিয়াম বার্সের বইতে পড়েছিলাম। জিনিসটা আমার মাথায় হুট করে চলে আসে যে পেরিফেরাল প্যারালাইসিসের কারণে, শুধু তার কারণে না, কোনো ধরনের ট্রমা, ইনজুরি বা ডায়াবেটিসের কারণে বা লোকাল আউটসাইড কোনো আঘাতের কারণে রোগীর প্যারালাইসিস হলো বা ওই অংশটা অবশ হলো, নামনেস হলো, যেটাই হোক একটা কিছু হয়েছে, সাবজেক্ট হচ্ছে কিছু একটা হয়েছে। ওইটার ফলে যদি রোগীর মোটর নার্ভ অ্যাটাক করে, মানে গুছিয়ে যদি বলি, অ্যাফেক্টিং দ্য মোটর নার্ভ কজিং পেরিফেরাল প্যারালাইসিস বা এনি ইনজুরি, ট্রমা, তাহলে মেইন ওষুধ, স্পষ্ট ওষুধ হচ্ছে বেলেডোনা। এই ক্ষেত্রগুলো চিন্তা করলে খুব আশ্চর্য হয়, কিন্তু বেলের যেখান থেকে উৎপত্তি, যে গাছ থেকে উৎপত্তি, ইউরোপ আমেরিকায় এই বেলেডোনার এই গাছ থেকে প্রসাধনী তৈরি হয়। সুন্দরী রমণী তৈরিতে বেলেডোনা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও আমরা হোমিওপ্যাথিতে এটা যে ব্যবহার করি তা না, আমাদের হোমিওপ্যাথিতে তো ইমার্জেন্সি কেসগুলো আমরা দেখি না। অনেকে যেমন হাত ব্যান্ডেজ করতে পারি না, একটা ভেঙে যাওয়া রোগী আসছে, ওইটাকে এক্সরে করে প্লাস্টার করে দিয়ে ওষুধ যে দিতে হবে, মানে জানি না। আমি এগুলো শিখেছি, দেখেছি এবং নিজেও মাঝে মাঝে অনেক রোগীরা আসলে করে দিই। ওই 1 মাস 7 দিন 15 দিন 20 দিনের মধ্যেই হোমিওপ্যাথি ওষুধ দিয়েই হাত জোড়া লেগে যায়। তো ওই যে প্লাস্টার যেটা করি না আমরা, হাত ভেঙে গেলে শক্ত হয়ে যায়, বাংলায় বলছি আর কি, ওই প্লাস্টারের মধ্যে এক ধরনের কি থাকে, ওটাকে হালকা গরম পানিতে কি করতে হয়, চুবাইতে হয়। পরে ওই ইয়াগুলো, ক্রিমগুলো, সাদা ওই সিমেন্টগুলো বলেন বা যেটাই বলেন না কেন, নরম হয়ে যায় এবং সুন্দর করে ওইটাকে করলে একটা পর্যায়ে শক্ত হয়। এই প্লাস্টারের মধ্যে বেলেডোনা দেওয়া থাকে। এবং অ্যালোপ্যাথিতে যতগুলো এক্সটার্নাল পেইনের ওষুধ আছে, এক্সটার্নাল, সে ভলিজেল বলেন, ক্লোফেনাক বলেন, যাই বলেন না কেন, ইভেন এই যে যারা আয়ুর্বেদিক কবিরাজিও যে ব্যথার যে ইয়াগুলো বানায়, এই সবগুলোর মধ্যে এই বেলেডোনা আছে। বেলেডোনা ব্যথার এত এক্সটার্নালি একটা কার্যকরী মেডিসিন। আপনি ক্লার্কের বইতে যান, উনি তৈরি করতেন এক্সটার্নাল ইউজ এবং উনি ব্যবহার করতে দিতেন আপনার ইয়ার মধ্যে, বেলের মধ্যে। অনেকে নাও দেখতে পারেন, কিন্তু আর্নিকাতে দেখবেন লেখা আছে, বেলেডোনার মধ্যেও লেখা আছে। তো বেলেডোনা এইভাবে আমরাও চিন্তা করতে পারি এবং আমরা হোমিওপ্যাথিকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। শুধু ওই লক্ষণ, সিমটমস তা না, প্যাথোলজি যখন পরিবর্তন হয় তখন অনেক সময়ই দেখবেন লক্ষণ নিয়ে কাজের কাজ কোনো হয় না, প্যাথোলজি পরিবর্তন হয়ে গেলে। প্যাথোলজি কেন পরিবর্তন হলো, ডিফেক্ট কেন আসলো, ওইটার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত কিন্তু আমাদেরকে নিতে হয়। তা না হলে যদি সিমটমস নিয়ে আগান, 100টার মধ্যে 5টা কেস সিমটমস নিয়ে আপনি ভালোর দিকে গেলেও যেতে পারেন, কিন্তু বাকি 95টাই ফেল হবে। বিষয়টা মাথায় রাখবেন। আশা করি উপকৃত হলেন।